আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আগের লেকচারে হচ্ছে এসএসবি স্পেকট্রামে একটু প্রবলেম ছিল ম্যাম। আগের লেকচারে এসএসবি স্পেকট্রামে ম্যাম। হ্যাঁ এসএসবি পড়িয়েছিলাম, রাইট। আগের লেকচারে আমরা এই কোহেরেন্ট ডিটেকশন পড়িয়েছি, দেন আমরা এসএসবি টা শুরু করেছিলাম। তার মানে সিঙ্গেল সাইড ব্যান্ড করার জন্য আমরা দেখেছি যে কিভাবে সিঙ্গেল সাইড ব্যান্ড স্পেকট্রাল ডায়াগ্রামটা দেখেছি, স্পেকট্রাটা দেখেছি। ঠিক আছে, সিঙ্গেল সাইড ব্যান্ড মানে হচ্ছে এই দুটো সাইড ব্যান্ডের যে কোনো একটা সাইড ব্যান্ড হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড। ঠিক আছে, যে কোনো একটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে সিঙ্গেল সাইড ব্যান্ড। তাহলে এটার স্পেকট্রাটা আবার এখানে আলাদাভাবে আঁকা হয়েছে যে সিঙ্গেল সাইড ব্যান্ডের জন্য কি রকম হবে স্পেকট্রা। এটা মেসেজ আমাদের, এটা আমাদের মেসেজের স্পেকট্রা। দেন এটা একটা সাইড ব্যান্ড, মেসেজের দুইটা পার্ট, এখানে একটা পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, দুইটা পার্ট। পজিটিভ পার্টের জন্য এটা হচ্ছে কি বলে আপার সাইড ব্যান্ডের অংশটা, আর এটা হচ্ছে নেগেটিভ পার্টটার জন্য আপার সাইড ব্যান্ড। ঠিক আছে, আপার সাইড ব্যান্ড। আর এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। যে কোনো একটা সাইড ব্যান্ড হচ্ছে আমাদের এসএসবি। তাহলে এটাকে আমরা যে বলছিলাম তোমাদের হিলবার্ট ট্রান্সফর্মটা একটু দেখে নিবা, হিলবার্ট ট্রান্সফর্মটা নিজে একটু দেখে নিবা, এবং এটা থেকে বোঝা যাবে যে আমরা কেন ফেজ, এখানে যে একটা ফেজ শিফট করছি, এই ফেজ শিফটটা কেন ইউজ করা হয়। ঠিক আছে, ফেজ শিফটটা কিভাবে ইউজ করা হয়, এই ট্রান্সফরমেশনের মাধ্যমে তোমার ফেজ শিফট হয়। যে এই জিনিসটা পড়লে তোমাদের মোটামুটি ক্লিয়ার হবে যে এই কারণে আমরা এই ফেজ শিফটটা এখানে আমাদের সিস্টেমে ইউজ করতে হয়। ঠিক আছে, ওটার জন্য এক্সপ্লেইনটা করা হয়েছে ওখানে, বাট এটা এসএসবি পার্ট না। এসএসবি আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, উই ক্যান নাও এক্সপ্রেস, আমরা এক্সপ্রেস করব এসএসবি সিগন্যালকে কিভাবে ইন টার্মস অফ এমটি এন্ড এমএইচটি। ইন টার্মস অফ এমটি এন্ড এমএইচটি এখানে যেটা আছে, আপার সাইড ব্যান্ডটা হচ্ছে এমটি আর এমএইচটি টা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডটা। লোয়ার সাইড ব্যান্ড না, সরি, এই যে আপার পার্টটা হচ্ছে এটা আর লোয়ার পার্টটা হচ্ছে এটা, দুইটার এটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এক্সপ্রেশনটা। ঠিক আছে, আর আমরা বলছি এটা কথা বলছি যেটা টাইম ডোমেইনে কথাটা বলছি। কোথায় আছে, এই যে টাইম ডোমেইনে বললে এটা এমটি আর এমএইচটি, আর যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে বলি ওখানে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে এমএইচ, তোমার ওমেগা দিয়ে এক্সপ্রেশনটা। ঠিক আছে, এখন যদি আমরা এমটি আর এমএইচটি টা লিখি, উই ক্যান এক্সপ্রেস দ্য এসএসবি সিগন্যাল ইন টার্মস অফ এমটি এন্ড এমএইচটি। এসএসবি কে এই দুটা টার্ম দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি এটা লিখি তাহলে উই ক্যান এক্সপ্রেস ইট লাইক দিস। আপার সাইড ব্যান্ডটা, শুধু আপার সাইড ব্যান্ডটাকে যদি এক্সপ্রেস করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যেহেতু এখানে ট্রান্সফরমেশনটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে। ঠিক আছে, এখান থেকে তুমি সরাসরি লিখে ফেলতে পারবে। যেমন এম ওমেগা, এটার পজিটিভ পার্টটা হচ্ছে এম প্লাস আর নেগেটিভ পার্টটা হচ্ছে এম মাইনাস। ঠিক আছে, এম মাইনাস। তাহলে আমার যদি এটাকে শিফটিং করে ফেলি, শিফটিং করে মানে যদি আমি তোমার ইয়ে করি, ক্যারিয়ার ক্যারিয়ার দিয়ে এটাকে মডুলেশন করি, দেন কি হবে, এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে শিফটেড হয়ে যাবে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে শিফটেড হয়ে গেলে আমার পজিটিভ পার্টের জন্য আমি কি পাবো, ওমেগা মাইনাস ওমেগা সি, ওমেগা প্লাস ওমেগা সি, এগুলো হচ্ছে আপার সাইড ব্যান্ড। এই দুটা হচ্ছে আপার সাইড ব্যান্ড। আর লোয়ার সাইড ব্যান্ড যদি বলি তাহলেও তোমার লোয়ার সাইড ব্যান্ডের জন্য এই পার্টে হবে ওমেগা মাইনাস ওমেগা সি, এম মাইনাস এক্সপ্রেশনটা দিচ্ছে এম মাইনাস, এম মাইনাস, যেহেতু এই এম মাইনাস এর জন্য তোমার ওমেগা মাইনাস ওমেগা সি হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, আর এখানে এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। আচ্ছা, একটু একটু অপেক্ষা করো। হ্যাঁ, ওই তো আমার মেয়েটা একটা কোশ্চেন করতেছিল তো এই জন্য। আচ্ছা, এটা আপার সাইড ব্যান্ড, এই দুটো হচ্ছে আপার সাইড ব্যান্ড, এই দুটো লোয়ার সাইড ব্যান্ড। ঠিক আছে, এখন যদি এটাকে আমরা এতে এক্সপ্রেস করি, আপার সাইড ব্যান্ডটাকে এক্সপ্রেস করি, তাহলে একটা ইকুয়েশন পাবো। লোয়ার সাইড ব্যান্ডকে এক্সপ্রেস করে আমরা আরেকটা ইকুয়েশন পাবো। তার মানে আপার সাইড ব্যান্ডে আমরা এই দুইটা যোগ করবো, এটা এই দুইটা যোগ করলে আমরা আপার সাইড ব্যান্ড পাবো, আর লোয়ার সাইড ব্যান্ডে এই দুইটা যোগ করলে পাবো। ঠিক আছে, এটাই এখানে দেখানো হয়েছে, দেখো এই যে এই দুইটাকে যোগ করা হয়েছে। আর লোয়ার সাইড ব্যান্ডের জন্য আবার এই দুইটাকে
উল্টাটা হবে, ঠিক আছে? ওই যে তোমার ওই দুইটা যেটা তোমার ফিগারে দেখালাম একটু আগে, ওই দুইটা যোগ করলে আমরা লোয়ার সাইড ব্যান্ড পাবো। আপার সাইড ব্যান্ডেরটা আপাতত এখানে যেটা ডিরাইভ করা হচ্ছে, যদি আমি এটাকে আবার টাইম ডোমেনে কনভার্ট করি দেন কি হবে, এই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশনের জন্য আমরা একটা এক্সপোনেনশিয়াল পাই, তাই না? এক্সপোনেনশিয়াল টার্ম পাচ্ছি। আবার এখানে পজিটিভ ট্রান্সফরমেশনের জন্য আরেকটা এক্সপোনেনশিয়াল পাচ্ছি। এই পজিটিভ ট্রান্সফরমেশন যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন, এটা ফোরিয়ার ট্রান্সফরমেশন দিয়ে যেটা আমরা আগে দেখেছি পড়েছি তোমাদের সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমে যেটা দেখেছি, ঠিক আছে? এই পার্টটা আসলো, দেন আমার আপার সাইড ব্যান্ড আমরা কজ এবং সাইনে কনভার্ট করলে আবার এটা লিখতে পারবো, কারণ প্রত্যেকটা এক্সপোনেনশিয়াল ইজ এ কম্বিনেশন অফ কজ এন্ড সাইন, ঠিক আছে? ওইটাকে যদি আমরা ভাঙায় লিখি, এক্সপোনেনশিয়াল গুলোকে ভাঙালে আলটিমেট ইকুয়েশনটা আসবে, ঠিক আছে? এটা পেলাম আপার সাইড ব্যান্ডের জন্য। আর লোয়ার সাইড ব্যান্ডের জন্য সিমিলারলি এটা পাওয়া যায়। দেন আমার আপার এন্ড লোয়ার সাইড ব্যান্ডকে যদি একসাথে লিখি তাহলে আমরা দুইটা সাইড ব্যান্ড পাচ্ছি। এসএসপি তে যে কোনো একটা সাইড ব্যান্ড হচ্ছে তোমার আমরা ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা সাইড ব্যান্ড। তো এটা টোটাল এক্সপ্রেশনটা যদি একসাথে লিখি আপার এন্ড লোয়ার মিলে তাহলে হয় এটা, ঠিক আছে? এইটুকু হচ্ছে তোমার এর জন্য সিঙ্গেল এসএসবির জন্য তোমার যেগুলো ইকুয়েশন। এটা মনে হয় গতদিনই পড়াইছি, তাই না? তোমাদের এটা বুঝে বলছিলাম না? এটা হচ্ছে এমটি, যে সিগন্যালটা যাচ্ছে এটা দুই দিক দিয়ে ট্রান্সমিট হবে। এখানে নরমাল মডুলেশন হবে ডিএসবিএসসি এর মতো করে, ঠিক আছে? ডিএসবিএসসি তে যেটা হয় যে মাল্টিপ্লাইড হচ্ছে কজের সাথে মাল্টিপ্লাইড হয়ে একটা সিগন্যাল পাচ্ছে। আর এখানে আরেকটা সিগন্যাল জেনারেট করা হবে যেটা হচ্ছে ফেজ শিফটেড সিগন্যাল। কজকে যদি -π/2 ফেজ শিফটিং করি তাহলে আমরা কি পাবো? সাইন ওমেগা সি, রাইট? যদি আমরা -π/2 কজ শিফটিং ফেজ শিফটিং করি তাহলে এখানে আমরা কি ইউজ করছি? একটা ফেজ শিফটার, এখানেও একটা ফেজ শিফটার, ঠিক আছে? এই কজ কে করলে আমরা সাইন পেয়ে গেলাম, এমটি কে যদি আমরা ফেজ শিফটিং করি আমরা এনএইচটি পাবো, ঠিক আছে? ফেজ শিফটেড সিগন্যাল। দেন এখানে আমরা যখন আবার ডিএসপি মডুলেটর ইউজ করছি তখন এই সাইন ওমেগা সিটির সাথে এটা মাল্টিপ্লাইড হয়ে পাচ্ছি, ঠিক আছে? এখন এই দুইটা মিলে হচ্ছে আমার এসএসপি সিগন্যাল। এই দুইটাকে যোগ করলে আমরা এসএসপি সিগন্যাল পাবো, যেটা এই যে সিগন্যালটা, ঠিক আছে? এই সিগন্যালটা পাচ্ছি দেখো। তাহলে এভাবে করে এসএসবি জেনারেট করা হয়। এটা হচ্ছে ফেজ শিফট মেথড, ওকে? আচ্ছা, এটা গেল। তারপর আমরা এনভেলপ ডিটেকশন অফ এসএসবি এটা দেখি একটু। তারপর আমাদের কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপর তোমার শেষ তোমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। শেষ মানে অঙ্ক করাবো আর কি, এরপরে অঙ্ক করাবো কিছু। তারপর অঙ্কগুলা আমি সম্ভবত তোমাদেরকে ইয়েতে দিয়ে দিব, অঙ্কটা ভিডিও করে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? অঙ্ক ভিডিও করে আপলোড দিব, ওকে? ভিডিও করে আপলোড দিব আর নেক্সট ক্লাসে ডিসকাস করব। জি ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, কারণ অঙ্কটা তো আসলে এভাবে করাতে একটু ঝামেলা, হাতে করাতে হবে। খাতা কোথায় তোমার? দেখো কোথায় আছে, ভালো করে খুঁজো, নিচে নাকি দেখো। আচ্ছা, envelope detection of SSB signals with a carrier. Okay, যদি আমি envelope detection করতে চাই, we now consider SSB signals with an additional carrier such as signal can be expressed as like this. এটা ধরো আমার SSB signal, ঠিক আছে? এটা SSB signal, দেন এটা একটা carrier signal আমরা কনসিডার করছি যে একটা SSB with carrier, envelope detection of SSB with a carrier, যদি ক্যারিয়ার সাথে থাকে, একটা ক্যারিয়ার সিগন্যাল যদি সাথে যায়, যেটা আমরা প্রথম দিকে অ্যামপ্লিটিউড মডুলেশনে দেখেছি। তো এটা কনসিডার করলাম। দেন আমরা কি করব? although MT can be recovered by synchronous detection, if a carrier amplitude is large enough, MT can also be recovered from SSB with carrier by envelope or rectifier detection. This can be shown by rewriting this as like this. ঠিক আছে? আমরা যদি এটার সাথে একটা ক্যারিয়ারকে কনসিডার করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেভাবে প্রথম দিকে অ্যামপ্লিটিউড মডুলেশনে দেখছিলাম ডিএসবি এসসি আমরা প্রথমে দেখছিলাম ডিএসবি এফসি, তাই না? ফুল ক্যারিয়ার মানে কি? একটা ক্যারিয়ার সাথে যায়।
আর এসএসপি তেও যদি আমি ধরি এসএসবি উইথ ফুল ক্যারিয়ার, তাহলে এটা এভাবে লেখা যায় এক্সপ্রেশনটা, তাই তো, যে আমার এসএসবি এর সাথে সাইড ব্যান্ডের সাথে সিঙ্গেল সাইড ব্যান্ডের সাথে একটা ক্যারিয়ার যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমি ওই ফর্মে লিখি তাহলে আমি এভাবে লিখতে পারবো। যদি এটাকে ভাঙায় তুমি ভিতরে কমন নাও, ঠিক আছে, এ প্লাস এমটিটাকে কমন নিতে পারবো। এ প্লাস এমটি কে কমন নিলে কি হচ্ছে, এ প্লাস এমটি কজ ওমেগা সিটি, রাইট? আর এই পার্টটা আলাদা হয়ে গেল। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে এভাবে লিখতে পারি। মুসাইবা, একটু একটু ওয়েট করো, আমার মেয়েটা পরীক্ষায় বসতেছে, ওর ইয়ে পাচ্ছে না, একটু খুঁজে আমি দিই, একটু দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওই কোথায় ছিলাম? হ্যাঁ, এটা যদি আমরা উইথ ক্যারিয়ার ধরি তাহলে এটা লিখতে পারি। দেন আমরা যদি এনভেলপ ডিটেকশন করতে চাই, যে হোয়ার ইটি হচ্ছে দ্য এনভেলপ অফ এসএসবি সিগন্যালে, এই এনভেলপটাকে আমরা এক্সপ্রেস করতে পারি এভাবে, ঠিক আছে। এনভেলপটাকে এভাবে যদি এক্সপ্রেস করি, দেন এই এনভেলপটাকে আমাদের ডিটেকশন করতে হবে, রাইট? এই এনভেলপটাকে যদি ডিটেকশন করতে, এই এক্সপ্রেশনটাকে কিভাবে লিখতে পারি দেখো। এই এক্সপ্রেশনটা যদি আমি ভাঙায় লিখি, দেন আমরা দুইটা এনভেলপ দেখতে পাচ্ছি এখানে, দেখো দুইটা এনভেলপ। তাহলে কি রুট ওভার এ প্লাস এমটি স্কয়ার প্লাস এমএইচ স্কয়ার এভাবে লেখা যায়, ঠিক আছে। আমরা যদি এটার এনভেলপটাকে চিন্তা করি, এটার এনভেলপ কত, তাহলে আমি এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, এটাকে স্কয়ার রুট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা এনভেলপ, ঠিক আছে। এটার এনভেলপের এক্সপ্রেশন হচ্ছে এটা, ওকে, বোঝা যায়? এটা এক্সপ্রেশন হচ্ছে এটার স্কয়ার, ঠিক আছে, এটার যে অ্যামপ্লিটিউডটা প্রথম সিগন্যালটার এবং এটার যে স্কয়ার, দুইটার স্কয়ার পুরাটাকে রুট ওভার করলে যে সিগন্যালটা পাবো সেটা হচ্ছে আমার এই এসএসবি উইথ ক্যারিয়ারের এনভেলপ, ঠিক আছে।
তাহলে আমার এই এনভেলপটাকে মূলত ডিটেক্ট করতে হবে। এটাকে যদি আমরা এক্সপান্ড করি, যে আমরা যদি এক্সপানশন করি সিরিজ দিয়ে, ঠিক আছে, এক্সপানশন সিরিজ লিখলে আমরা এইভাবে লিখতে পারি, ম্যাথমেটিক্যালি এক্সপান্ড করব, ঠিক আছে। তাহলে ম্যাথমেটিক্যালি যদি আমি এক্সপান্ড করি তাহলে এই পার্টটা পাচ্ছি। এখানে আমাদের প্রয়োজনীয় পার্ট হচ্ছে এখানে আমার এমটিটা আমাকে ডিটেক্ট করতে হবে, ঠিক আছে, এমটি বাই এ যেটা, এই পার্টটাকে আমার ডিটেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে যদি a is greater than empty হয়, then in general a is greater than এটা, এই পার্টটার চেয়েও সে greater than হবে। and the terms, এই পার্টগুলা can be ignored, এই পার্টগুলো অবশ্যই ইগনোর করা যাবে, তো বুঝাই যাচ্ছে এই পার্টগুলোকে আমরা ইগনোর করতে পারব। আমার তাহলে এখানে ডিটেকশন করতে হবে কি, যে a is greater than empty হলে অবশ্যই a is greater than, যেহেতু mhtও, তাহলে আমরা লিখতে পারি et is equivalent to this, ঠিক আছে, এই পার্টগুলো ইগনোর করা যায়, ঠিক আছে। যেহেতু এ অনেক বড়, এই দুইটা হচ্ছে বড়, তাহলে কি হবে, এ যদি অনেক বড় হয় এই পার্টটা অলমোস্ট জিরো না, এগুলো অলমোস্ট জিরো, তাহলে এই পার্টগুলোকে আমি ইগনোর করতে পারি। তাহলে এক্সপ্রেশনে আমরা ইটি যেটা আমাদের এনভেলপ ইকুয়াল টু লেখা যায় এটা ইউজিং বায়োনোমিয়াল এক্সপানশন, এন্ড এই যে বায়োনোমিয়াল এক্সপানশন হচ্ছে এটা বায়োনোমিয়াল এক্সপানশন করা হয়েছে, এন্ড ডিসকার্ডিং দ্য হায়ার অর্ডার টার্মস উই গেট দিস টার্ম, এই টার্মটা পাচ্ছি, which is equivalent to a plus n, ঠিক আছে, a plus n এর সমান। তো এটা একটা ডিসকাশন করা হচ্ছে যে এসএসবি উইথ ক্যারিয়ারকে আমরা এনভেলপ ডিটেকশন দিয়ে আমরা বের করতে পারবো, ঠিক আছে। আমরা এটা ইয়েতেও দেখেছি যে আমরা যখন ডিএসপি ফুল ক্যারিয়ার দেখেছি, ওখানে আমরা দেখেছি যে এনভেলপ ডিটেকশন দিয়ে আমরা ওইটাকে কি বলে, ওইটাকে আমরা কিন্তু ডিটেক্ট করেছিলাম যে এনভেলপ ডিটেকশন দিয়ে, যখনই তোমার উইথ ক্যারিয়ার যে সিগন্যাল গুলো সেগুলাকে এনভেলপ ডিটেকশন দিয়ে তোমার বের করা যায়, ঠিক আছে, উইথ এনভেলপ যেগুলা সেগুলাকে এনভেলপ ডিটেকশন দিয়ে বের করা। তো এখানেও আমরা সেটাই দেখলাম যে এনভেলপটা যেহেতু আমরা আলাদা করে নিয়ে আসতে পারবো, ইন দ্যাট কেস আমরা এটাকে কিন্তু এনভেলপ ডিটেকশন দিয়ে ডিটেক্ট করতে পারবো। এটা জাস্ট একটা ডিসকাশন হিসেবে দেখানো হয়েছে, পুরো প্রসিডিউরটা, ঠিক আছে, যে এনভেলপ ডিটেকশনটা এই ইকুয়েশন গুলো আসলে আমরা লিখে যেটা আমরা বুঝতে পারলাম, ইট ইজ এভিডেন্ট দ্যাট ফর আ লার্জ ক্যারিয়ার দ্য এসএসবি ক্যান বি ডিমডুলেটেড বাই অ্যান এনভেলপ ডিটেক্টর, ঠিক আছে। যে যদি বলা হয় যে হ্যাঁ তুমি এসএসবি উইথ ক্যারিয়ারকে কিভাবে ডিটেক্ট করবা এন্ড এক্সপ্লেইন, দেন তুমি বলতে পারো যে হ্যাঁ আমরা এটাকে এনভেলপ ডিটেকশন করে আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো, এন্ড দিস আর দ্য রিজনস এন্ড এভিডেন্স যে আমরা এটার এনভেলপটাকে ডিটেক্ট করতে পারবো, এটা হচ্ছে এভিডেন্স, ঠিক আছে। এখন আরেকটা মডুলেশনে চলে যায়। এসএসবি তো আমরা দেখলাম, এসএসবি মডুলেশন দেখলাম, দেন ডিমডুলেশনে আমরা বললাম যে এনভেলপ ডিটেকশন দিয়ে আমরা এসএসবি কে ডিমডুলেট করতে পারবো যদি উইথ ক্যারিয়ার হয়, তাহলে আমরা এটাই করতে পারবো। আচ্ছা, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা আরেকটা মডুলেশন, এটা হচ্ছে মাল্টিপল ট্রান্সমিশন করতে পারবো আমরা এই মডুলেশনের মাধ্যমে, যেটা মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং তো শোনা যাচ্ছে একই আমরা যদি দুইটা সিগন্যাল একই ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠাতে চাই, ধরো আমার যেখানে এতদিন মেসেজ ছিল একটা, এখন যদি আমি বলি আমার মেসেজ দুইটা, এখন যদি বলি আমার মেসেজ দুইটা আছে, M1 এন্ড M2, ঠিক আছে, দুইটা মেসেজ আমি পাঠাতে চাচ্ছি এট এ টাইম, তাহলে আমরা এই মডুলেশনটা ইউজ করতে পারবো, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে। যদি সেটা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে বলছি, অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা এই ধরনের মডুলেশন ইউজ করতে পারবো।
না না না, ওটা না বুঝলে পরেরটা লেখো। আচ্ছা, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা হচ্ছে দুইটা সিগন্যালকে যদি আমি এট এ টাইম পাঠাতে চাই, ঠিক আছে? The DSB signals occupy twice the bandwidth required for the, এটা আমরা জানি তাই না, ডিএসবি তে কি হয়, ডাবল ব্যান্ডউইথ লাগছে তাই না, ডাবল ব্যান্ডউইথ লাগছে। তো এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করা যায় এই মডুলেশনের মাধ্যমে। কিভাবে? দিস ডিসঅ্যাডভান্টেজ ক্যান বি ওভারকাম বাই ট্রান্সমিটিং টু ডিএসবি সিগন্যালস, আমরা যদি দুইটা ডিএসবি সিগন্যালকে ট্রান্সমিট করি ইউজিং দ্য সেম ক্যারিয়ার, সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি ইউজ করে আমরা দুইটা ডিএসবি ট্রান্সমিট করতে পারি, তাহলে কি আমার ব্যান্ডউইথের এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে না? আমরা যদি একটা সিগন্যালের জায়গায় দুইটা সিগন্যাল পাঠাই তাহলে কি মোর ইউটিলাইজেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি হচ্ছে না আমার, যে আমি যে ব্যান্ডউইথটা পেয়েছি? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এটা কনসেপ্টটাই তাই, যে আমি যদি একই ব্যান্ডউইথ একই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আমি দুইটা সিগন্যালকে ট্রান্সমিট করতে পারি তাহলে আমার মোর ইউটিলাইজেশন অফ দ্য ব্যান্ডউইথ হবে। তাহলে ডিএসবিএসপি সিগন্যাল অকুপাই টুয়াইস দ্য ব্যান্ডউইথ রিকোয়ার্ড ফর দ্য বেস ব্যান্ড। এখানে যেহেতু এই একটা সমস্যা আমাদের এখনো আছে, এই ডিসঅ্যাডভান্টেজটাকে ক্যান বি ওভারকাম বাই ট্রান্সমিটিং টু ডিএসপি সিগন্যালস ইউজিং ক্যারিয়ার্স অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি বাট ইন ফেজ কোয়াড্রেচার। ফেজ কোয়াড্রেচার করে আমরা এটাকে ট্রান্সমিট করতে পারবো, যেটা কিন্তু এসএসবি তে আমরা কিছুটা এই কনসেপ্টটাই দেখেছি, যে ফেজ শিফটিং করে আমরা একই সিগন্যালকে ট্রান্সমিট করেছি, দুইটাকে যোগ করে দিলে আমরা একটা এসএসবি সিগন্যাল পাই। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ওয়ে, ঠিক আছে? একটা সাইডব্যান্ডকে পাঠিয়ে আমি কিন্তু আমার ব্যান্ডউইথটাকে কি করছি, এখানে প্রিজার্ভ করছি। একটা সাইডব্যান্ড পাঠাচ্ছি তাই ব্যান্ডউইথ কম লাগছে আমার, তাই না? ব্যান্ডউইথ কম লাগছে, তো এটা যেমন ব্যান্ডউইথ কম লাগছে, এটা আমি একটা কনসেপ্টে যেতে পারি যে আমি একটা সিগন্যাল পাঠাবো একটু ব্যান্ডউইথ কম নিব, ঠিক আছে? আর এটার কনসেপ্ট হচ্ছে কি আমি এখন একটার জায়গায় দুইটা সিগন্যাল পাঠাবো, দুইটা ডিএসবি পাঠাবো, তাহলে আমার একই সিগন্যাল ব্যান্ডউইথ দিয়ে একই ট্রান্সমিশন ব্যান্ডউইথ দিয়ে আমি দুইটা সিগন্যালকে ট্রান্সমিট করে দিতে পারবো, তাহলে আমার মোর ইউটিলাইজেশন অফ দ্য ব্যান্ডউইথ হচ্ছে। এটা হচ্ছে কোয়াড্রেটিক অ্যামপ্লিটিউড মডুলেশনের যেটা প্রিন্সিপাল, ঠিক আছে? তো এখানে তাই বলেছে, দেখো, ক্যান বি ওভারকাম বাই ট্রান্সমিটিং টু ডিএসবি সিগন্যালস ইউজিং ক্যারিয়ার্স অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি বাট ইন ফেজ কোয়াড্রেচার, ফেজ শিফটিং করে পাঠাবো। ইন দিস ফিগার দেখো যে π/2 টা হচ্ছে একটা ফেজ শিফটার, যেটা তোমরা ইয়েতেও দেখেছো, এসএসবি তেও দেখেছো যে একটা ফেজ শিফটার ইউজ করা আছে, এখানেও তাই, এটা একটা ফেজ শিফটার। ওকে, π/2 যে বক্সটা আঁকা হয়েছে এটা একটা ফেজ শিফটার বলছো, which delay the phase of an input sinusoid by এত রেডিয়ানে ডিলে করবে। If the two baseband signals to be transmitted at M1 and M2, দুইটা সিগন্যালকে যদি আমরা ট্রান্সমিট করি, দেন আমরা আউটপুটে একটা QAM সিগন্যাল পাবো, তার মানে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল পাবো। And the sum of the DSB-SP modulated signals are like this. আচ্ছা, আমরা এখানে এই ডায়াগ্রামটা বুঝি আগে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো, ঠিক আছে? এখানে একটা সিগন্যাল যাচ্ছে, এখানে একটা সিগন্যাল যাচ্ছে, এটা একটা মেসেজ, এটা একটা মেসেজ। এই মেসেজটাকে আমি এই ক্যারিয়ারটা দিয়ে মডুলেশন করছি, আর এই মেসেজটাকে আমি এই ক্যারিয়ারটা দিয়ে মডুলেশন করছি। পার্থক্য কি? এই ক্যারিয়ারটা হচ্ছে cos ওমেগা c এবং এটা হচ্ছে ফেজ শিফটেড ভার্সন, তার মানে একটা ফেজ শিফটার ইউজ করলাম মাঝখানে π/2 -π/2 ফেজ শিফটার। এটা দিয়ে ফেজ শিফট করাতে কি হলো, আমার cos সিগন্যালটা সাইন সিগন্যালে কনভার্ট হয়ে গেল, রাইট? সাইন ওমেগা c তে। তাহলে আমি দুইটা সিগন্যালকে একই ফ্রিকোয়েন্সিতেই মডুলেশন করছি বাট ফেজ শিফটেড ভার্সন দিয়ে। ওকে, এটা cos ওমেগা c দিয়ে, এটা আমি sin ওমেগা c দিয়ে করছি, তাহলে দুইটা প্রোডাক্ট মডুলেটর থেকে আমি দুইটা আউটপুট পাবো, এখানে একটা আউটপুট, এখানে একটা আউটপুট, ঠিক আছে? আর 10 মিনিট আছে তোমাদের, কয়টার সময় পরে ক্লাস? 10:30, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এই দুইটাকে আমি একসাথে যোগ করে পাঠিয়ে দেব। এই দেখো, তাহলে আমার QM সিগন্যাল কি হচ্ছে, এই দুইটা সিগন্যাল M1 cos ওমেগা ct প্লাস M2 sin ওমেগা ct, এই দুইটা মাল্টিপ্লাই করব, ঠিক আছে না? তাহলে QM সিগন্যাল হচ্ছে আমার এটাই, দুইটা যোগফল। তাহলে কি মানে সুবিধা হচ্ছে যে আমি কিন্তু দুইটা সিগন্যাল এখন পাঠাচ্ছি একই ব্যান্ডউইথ দিয়ে। এখন এটা হচ্ছে রিসিভার এন্ড, এই পাশটা কি, এটা রিসিভার এন্ড। রিসিভার এন্ডে কি করতে হবে, আবার আমাকে M1 আর M2 কে রিকভার করতে হবে, M1 M2 কে বের করে নিয়ে আসতে হবে। এখন এটাকে যদি বের করতে চাই তাহলে যে সিস্টেমটা কাজ করছে পুরো, ওই যে
তোমার ইয়ে সিস্টেমের মতো, যে আমরা যেটা ডিএসবির জন্য আমরা যেটা ডিমডুলেশন দেখলাম অনেকটা সেরকমই। দেখো এখানে সিগন্যালটা আসলো, রিসিভ করলাম, দেন এখানে একটা প্রোডাক্ট মডুলেটর ইউজ করছি। এখানে আমি ইউজ করব যে ফ্রিকোয়েন্সিটা আমি এখানে ইউজ করেছি, তার মানে কোহেরেন্ট ডিটেকশন করছি। এখানে কোহেরেন্ট ডিটেকশন হচ্ছে, কোহেরেন্ট মানে কি সিনক্রোনাস। এখানে cos ওমেগা সি ইউজ করেছিলাম, এখানেও আমি cos ওমেগা সি ইউজ করছি। এন্ড দিস এটাকে ডিমডুলেট করার জন্য ইউজ করছি sin ওমেগা সি। দুইটা এই সিগন্যালটা দুই পাশ দিয়ে যাবে, দুই পাশ দিয়ে যাবে। এখন cos ওমেগা সি পার্টটা, এই পার্টটা সেই পার্টটা তোমার এই পাশ দিয়ে ডিমডুলেট হয়ে যাবে, কারণ এই পাশে যখন আমি cos এর সাথে cos কে মাল্টিপ্লাই করব তখন এই লো পাস ফিল্টার দিয়ে এটাকে আমি যখন ফিল্টারিং করব, দেন আই উইল গেট m1, এই m1 পার্টটা পাবো। ঠিক আছে, আর যখন এদিক দিয়ে ট্রান্সমিট হবে তখন আমি এখান দিয়ে আবার সাইন এর সাথে মাল্টিপ্লাইড হবে, দেন একটা লো পাস ফিল্টার ইউজ করলে আই উইল গেট m2 এখানে। তাহলে আমাদের এই সিস্টেমটা এমন ভাবে কাজ করছে যে এখান দিয়ে আমার পুরো দুইটা সিগন্যালের যোগফল আসতেছে, দেন এখানে ডিমডুলেশন হচ্ছে একবার cos ওমেগা সি দিয়ে, আরেকটা হচ্ছে sin ওমেগা সি দিয়ে। ঠিক আছে, এই দুইটা ডিমডুলেশনের পরে লো পাস ফিল্টারিং করে আমি এক সাইডে পাবো m1, আর এক সাইডে পাবো উপরের লাইনে পাবো m1, নিচের লাইনে পাচ্ছি m2। ঠিক আছে, তাহলে আমার কোয়াম সিগন্যাল যেটা, এটা হচ্ছে কোয়াম সিগন্যাল। কোয়াম সিগন্যালকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে এক্সপ্রেস করি, দেন আই উইল গেট লাইক দিস। কজ এর এক্সপ্রেশনটাকে ভাঙায় দিস। m1 এর মধ্যে কি আছে, আরেকটা কজ আছে না, m1 হচ্ছে cos ওমেগা mt। তাহলে আমি এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি, প্রথম পার্টটাকে লিখতে পারি একটা এই সাইড ব্যান্ড ইকুয়েশনের মতো করে। ঠিক আছে, যে m1 f1 f প্লাস f, এটা একটা ডিএসবি না, এটা পুরাটা একটা ডিএসবি হয়ে যাচ্ছে। এই পার্টটা একটা ডিএসবি, আবার সেকেন্ড পার্টটাও একটা ডিএসবি, এটাও একটা ডিএসবি, এটাও একটা ডিএসবি। ঠিক আছে, তাহলে দুইটা পাচ্ছি। ফেজ শিফটিং ইউজ করে আমি দুইটা ডিএসবি পাচ্ছি, যেহেতু আমি দুইটা সিগন্যাল ট্রান্সমিট করছি, দুইটা ডিএসবি। ঠিক আছে, দুইটা ডিএসবি পাচ্ছি। তাহলে দুইটা ডিএসবির জন্য আমার স্পেকট্রাল ডায়াগ্রাম হচ্ছে এটা, দুইটা ডিএসবি, এটা একটা ডাবল সাইড ব্যান্ড, এটা একটা ডাবল সাইড ব্যান্ড, এটা একটা ডাবল সাইড ব্যান্ড ডান দিকে, আর একটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড এটা। তাহলে রিসিভার এন্ডে কি করছে সেটাও এখানে এক্সপ্লেইন করা হয়েছে। দেখো রিসিভার এন্ডে কি হচ্ছে, কোয়ামটা আমার এই cos ওমেগা সিটির সাথে একবার মাল্টিপ্লাইড হচ্ছে x1t এর এক্সপ্রেশনটা বের করার জন্য। x1t কোনটা, এই যে এটা, এটা কোথায় মাল্টিপ্লাইড হচ্ছে, এখানে cos ওমেগা সিটি দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে। তাহলে এখানে cos ওমেগা সিটি দিয়ে মাল্টিপ্লাইড হলো, পাওয়ার পরে যে ইকুয়েশনটা পাবো, দেখো এটা হচ্ছে পুরো মডুলেটেড সিগন্যালটা cos ওমেগা সিটির সাথে মাল্টিপ্লাইড হয়েছে, cos ওমেগা সিটির সাথে মাল্টিপ্লাইড হয়ে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটা পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো m1 পার্টটা আলাদা হয়ে গেছে, m1 পার্টটা আলাদা হয়ে গেছে কারণ কি, cos স্কয়ার ওমেগা সিটি হচ্ছে 1 প্লাস cos 2 পাই ওমেগা সিটি না, 1 প্লাস 2 cos 2 ওমেগা সিটি আসে কিন্তু cos স্কয়ারের জন্য। এই cos এর সাথে এই cosটা মাল্টিপ্লাইড হয়ে cos স্কয়ার হবে, তাহলে আমার হাফ ইনটু 1 প্লাস cos ওমেগা 2 ওমেগা সিটি আসবে, তাই না? তাহলে ওইটার সাথে এখানে 2 যেটা আছে হাফটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে আমি পাবো m1t প্লাস m1t এত, আর এই পার্টটা তো আলাদা থাকছে। এখানে আরেকটা পার্ট সাইন আর কস দিয়ে আরেকটা পার্ট পাবো, সেটার জন্য আমরা এই পোর্শনটা পাচ্ছি। সাইন টু ওমেগা সিটি, দুইটা পার্ট পাচ্ছি। আচ্ছা, এখানে তারপর কি হচ্ছে, the last two terms are suppressed by the low pass filter. The last two terms are suppressed by the low pass filter. এখানে যে low pass filterটা ইউজ করছি আমরা, এখানে low pass filter, এটা দিয়ে last two termsটা সাপ্রেস হয়ে যাবে, এই দুইটা টার্ম সাপ্রেস হয়ে যাবে। যেহেতু low pass filter-এর কাজ হচ্ছে কি, শুধু লো ফ্রিকোয়েন্সিকে পাস করা, তাহলে এই দুইটা টার্ম কি হবে, সাপ্রেস হয়ে যাবে। তাহলে এই দুইটা টার্ম সাপ্রেস হলে আমরা কি পাবো, m1t, শুধু m1t পাবো এই পার্টটা। তাহলে লো পাস ফিল্টারের আউটপুটে আমরা মেসেজ পেয়ে যাবো, yielding the desired output m1t পেয়ে যাবো।
ঠিক আছে, এভাবে সিমিলারলি কিন্তু আরেকটা ব্রাঞ্চও একইভাবে কাজ করে, এই ব্রাঞ্চটাও একইভাবে কাজ করে, সেটা আর এখানে বলা হলো না, একটা ব্রাঞ্চের কথা এখানে ডিরাইভ করে দেখানো হয়েছে। Similarly, the output of the lower receiver branch can be shown to be M1T পাওয়া যাবে। তাহলে এভাবে করে this scheme is known as quadrature amplitude modulation or quadrature multiplexing, এই দুইটা নামই ইউজ করা হয়। Two baseband signal can be transmitted simultaneously over a bandwidth 2B, তার মানে 2B bandwidth দিয়ে আমি দুইটা সিগন্যালকে বেসব্যান্ড সিগন্যালকে একসাথে ট্রান্সমিট করতে পারছি, ওকে, ইউজিং DSB ট্রান্সমিশন এন্ড কোয়াড্রেচার মাল্টিপ্লেক্সিং। উপরের চ্যানেলটাকে বলে ইনফেজ চ্যানেল আর নিচের চ্যানেলটাকে বলে কোয়াড্রেচার চ্যানেল। আচ্ছা, এখানে কি বলছে দেখো, একটা প্রবলেমের কথা বলছে যে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনে কখন এরর আসবে, এই পার্টটা এখানে ডিসকাস করা হয়েছে। A QM somewhat of an exacting scheme, a slight error in the phase or frequency of the carrier. এইটা তো আগেও বলেছি তোমাদের যে এখানে যদি ফ্রিকোয়েন্সি এই দুটার ফেজ এবং ফ্রিকোয়েন্সি যদি কোনো এরর থাকে তাহলে কি হয় বলতো, আগে একবার ডিসকাস করছিলাম না, যখন ডিএসবিএসসি আমরা ডিমডুলেশন দেখিয়েছিলাম তখনও বলেছি যে ওখানে যদি পুরাপুরি ইনফেজ না হয়, পুরাপুরি সিনক্রোনাস না হয়, তাহলে একটা আলাদা একটা ছোট একটা অ্যাঙ্গেলে একটা সিগন্যাল আসে, ঠিক আছে, যেটা ফেজ শিফটের সিগন্যাল। এটাই এখানে ডিসকাস করেছে দেখো, a slight error in the phase of frequency of the carrier at the demodulator in QAM will not only result in loss and distortion of signal but will also lead to interference between the two channels. তার মানে এটার কারণে যেটা হবে যে যদি কোনো সিনক্রোনাস না থাকে ক্যারিয়ার দুইটা, এই ক্যারিয়ার দুইটা যদি সিনক্রোনাস না থাকে, এই ক্যারিয়ার এবং এই ক্যারিয়ার, তাহলে কি হবে, তাহলে হবে দুইটা ইয়ে হবে যে সিগন্যাল লস তো হবেই, ডিস্টরশন হবে আর ইন্টারফারেন্স হবে, ঠিক আছে। ধরো এই যে এই কেসটা কনসিডার করা হয়েছে, যদি ওটা 2 cos ওমেগা সিটির জায়গায় এই সিগন্যালটা পাই, তাহলে আমরা আগেও দেখেছি যে এই ধরনের সিগন্যাল থাকলে কি হবে, এরকম একটা সিগন্যাল থাকলে মাল্টিপ্লিকেশন হচ্ছে এখানে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে প্রত্যেকটা সিগন্যালের সাথে মাল্টিপ্লাইড হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাইড হলো, তাহলে আমি m1 cos থিটা একটা পাবো, আবার m1 cos 2 ওমেগা, মানে কি এখানে কি ডিফারেন্স হচ্ছে, m1 এর জায়গায় আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, একটা ফেজ শিফটেড সিগন্যালের জন্য একটা সিগন্যাল পাচ্ছি, এই ফেজ শিফটিং এর জন্য, এই ফেজ শিফটিং এর জন্য আমরা একটা পার্ট পোরশন পেয়ে যাচ্ছি, cos থিটাটা পেয়ে যাচ্ছি। এই ফেজ শিফটিং এর জন্য আমাদের এখানে একটা টার্ম আছে যেটা হচ্ছে cos থিটা দিয়ে তোমার m1 টি মাল্টিপ্লাইড হয়ে গেছে। আর আদার পার্ট গুলো এরকম, এখানে আবার এই সাইন পার্টের জন্য আমরা একটা সাইন থিটা পাবো, সাইন পার্টের জন্য m2 সাইন থিটা পাচ্ছি দেখো। তাহলে এখানে আমার মেসেজের জায়গায় কি আসতেছে, মেসেজ m1 এর জায়গায় m1 cos থিটা আসতেছে, আর আবার এখানে মেসেজ m2 এর জায়গায় কি আসতেছে, মেসেজ m2 এর জায়গায় চলে আসতেছে m2 সাইন থিটা, ঠিক আছে, m2 সাইন থিটা, তাহলে দুইটা জিনিস আসতেছে। আচ্ছা, এখানে একটা ভুল ছিল, এখানে m2 হবে একটা, ঠিক আছে, এখানে একটা m2 টার্ম থাকার কথা, এই জায়গাটাতে একটা ভুল হয়েছে, যে m1 প্লাস m1 এত প্লাস m2 একটা থাকবে না, m2 থাকবে একটা। আচ্ছা, নাকি এটা শুধু উপরের লাইনটা বোঝানো হচ্ছে, উপরের পার্টে তো একটা m2 থাকার কথা, এখানে একটা m2 যোগ হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখানে একটা m2 যেটা পাওয়ার কথা, এখানে একটা m2 আছে, আমি এটা পরে কারেকশন করে তোমাদেরকে